এই অসভ্য ইতর বদমাইশ বেহা মাজার পূজারি নষ্টা মহিলা বলে যে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, মাদ্রাসায় বলৎকার হয়, মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়ে জেনারেল শিক্ষায় আনতে হবে, মাদ্রাসা অবিলম্বে বন্ধ করতে হবে। মাদ্রাসা অবিলম্বে যদি বন্ধ করা হয় তাহলে যে কোরআনের হাফেজ, তারপরে যে মাদ্রাসা থেকে এক একজন আলেম হয়ে বের হয়, এক একজন মুফাসসির হয়ে বের হয়, এক একজন মুহাদ্দিস হয়ে বের হয়, তারপরে আহ, বিভিন্ন ধরনের তাফসির বলেন, যত বড় বড় ওলামা কেরাম বলেন, এই এরা তো মাদ্রাসা থেকেই পড়াশোনা করে এত বড় বড় মুফতি মুহাদ্দিস ওলামা কেরাম মাওলানা হাফেজ এরা এই মাদ্রাসা থেকেই তো বের হয়, প্রথম স্থান অর্জন করে এই বাংলাদেশের নামকে সুনামধন্য করে এতগুলা রাষ্ট্রের মধ্যে। সারা বিশ্বে অন্তত কোরআন প্রতিযোগিতা যদি হয়, সেখানে আমাদের বাংলাদেশের যদি নাম শুনে তারা ভয় পায়, ভয়ে থরথর করে কাঁপে, যে যেখানে বাংলাদেশ আছে সেখানে আমরা কোরআন প্রতিযোগিতা আমরা পারবো না। তারা বাংলাদেশের নাম শুনলেও ভয় পায়, যত যত বিশ্বের আলেমরা আছে, যত হাফিজরা আছে। কারণ এই পর্যন্ত যতগুলা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছেন। এই সুনাম তাদের আছে মাদ্রাসার। কিন্তু কয়টা জেনারেল স্কুল কলেজ ভার্সিটি বলেন, কয় কয় কয়টা দেশের সাথে তারা 1 নাম্বার হয়েছে, কয়বার তারা গোল্ড মেডেল আনছে, বা কয়বার তারা সুনাম ধন্য করছে? এই প্রমাণ এই মহিলাকে দিতে হবে। আমি আরো বলতে চাই যে এই মহিলা আরো বলছে যে কোরআন শিখা লাগে না, কোরআন শিখতে হয় না। তাহলে কোরআন যদি শিখতেই না হয়, তাহলে কোরআন ওর কোন বাপেরা শিখায়, আর কোরআন ওর কোন লাং ভাতারেরা শিখায় যে কোরআন শিখতে হয় না? কোরআন কি এমনি এমনি শিখা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শিখাইছেন, যেভাবে হোক তাকে কোরআন শিখাইছেন। আর আমাদের যত ওলামা সমাজ আছে, মাদ্রাসা আছে, সকল মাদ্রাসার মাধ্যমে যত ছাত্রছাত্রীরা আছে, সকল ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষান। তারপরে বিভিন্ন হাদিস, কোরআন বা সূরা তেলাওয়াত বলেন, দোয়া দুরুদ বলেন, সকল কিছু, এই নামাজের নিয়ম বলেন, নামাজের সূরা তেলাওয়াত, সকল কিছু এই মাদ্রাসা থেকে শিখায় ওলামা কেরামগণ, মুফাসসিরগণ, তাদের তারা শিখায়। এদের মতো কি মাদ্রাসার ছেলেরা ওই যে মাজারের পিছনে বসে, মাজারের আড়ালে বসে, মাজারের ভিতরে বসে শুধু সারাদিন গাঞ্জা টানবে আর বলবে শান্তি আর শান্তি, আর কি তাবলা বাজাবে, তারপরে ঢোল পিটাবে? মানে এরা হেগুলা নিয়েই আছে যে মাদ্রাসা, এরা তো গাঞ্জাকে গাঞ্জা বলে না, গাঞ্জাকে গাঞ্জা বলে না, এরা বলে সিদ্ধি। এরা বলে সিদ্ধি, এটা গাঞ্জা নয়। সিদ্ধি সাধন করে, সারাদিন পরে থাকবে, মানুষ দিবে, সেটা খেয়ে পরে বেঁচে থাকবে আর সিদ্ধি টানবে। এটাই ওনাদের জীবন, এটাই ওনাদের লাইফ স্টাইল। জেনারেল শিক্ষিত স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, তারপরে যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, সকল জেনারেল শিক্ষিত লোকের মধ্যে আপনি কয়জন লোক কোরআন পড়তে জানে, কয়জন লোক কয়টা সূরা পারে, কয়জন লোক কয়টা দোয়া পড়ে? সকল যারা পারে তারা মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে তারপরে ওইখানে যারা গেছেন তারা পারবে। এছাড়া কোনো জেনারেল শিক্ষিত লোক নামাজের নিয়ম বলেন, দোয়া দুরুদ বলেন, সূরা গারাত বলেন, তারপরে যে কোনো দোয়া দুরুদ, তারা নিয়ম কারণ, নামাজের নিয়ম কারণ তারা পারে না। তারপরে আপনি কিন্তু যে মাদ্রাসার যতগুলা হাফিজ বলেন, আলেম বলেন, সবাই কিন্তু প্রতিটা ছাত্রই নামাজের নিয়ম কারণ জানে না, তারপরে আপনার দোয়া দুরুদ জানে, সূরা তেলাওয়াত জানে। এগুলা মাদ্রাসার প্রতিটি সন্তানই পারে, যারা সেই মাদ্রাসায় পড়াশোনা করে। এই অভদ্র মহিলা বলে যে কোরআন শিখতে হয় না। কোরআন যদি না শিখতে হয়, কোরআন কার কাছে থেকে শিখবে? এই অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, এই বেয়াদব মহিলারে এই যে সাংবাদিকেরা প্রশ্ন করতেছে, এই সাংবাদিকের উচিত ছিল এর মুখে থাপ্পড় দেওয়া। কারণ এই যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যে ওলামা কেরামদের বিরুদ্ধে কথা বলে,
সেই মহিলা অবিলম্বে একটা বেয়াদব, অসভ্য, ইতর। সে যদি অসভ্য, ইতর, বেয়াদব না হইতো এই ধরনের কথা কখনো এমন কথা বলবেন না যে কথা দ্বারা আপনি নিজেকে ছোট মনে করবেন। সকল কিছু সম্মানের সাথে দেখবেন, সবাইকে সম্মান করবেন, দেখবেন নিজেও সম্মান পাবেন, নিজেও সম্মানিত হবেন।